সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রীজ ব্লগ। তো দেখো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও ও ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখতে থাকো। তো দেখো বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বিশ্বকর্মা পুজোর বাজার করতে। তো তোমরাও দেখতে থাকো বিশ্বকর্মা পুজোর জন্য আমরা কি বাজার করলাম আর কিভাবে আমরা বাড়িতে বিশ্বকর্মা পুজো করলাম। তো দেখো দেখতেই পেলে যারা এই কেষ্টপুর বাগুইআটির দিকে থাকো অবশ্যই চিনবে, এটা ভিআইপি ব্রিজ। তো দেখো আমরা কেনাকাটা করতে কেষ্টপুর থেকে চলে যাচ্ছিলাম ভিআইপির দিকে। তো ভিআইপি বাগুইআটিতে পুজোর অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো চলে এসেই দেখতে পেয়ে গেলাম ঠাকুরের। তো এখানে দেখতে পাচ্ছি এসেই কত রকমের ঠাকুর আছে, ছোট থেকে বড় শুরু করে সমস্ত ধরনের। তোমরা যারা যারা বাড়িতে বা দোকানে পুজো করতে চাও, ছোট ঠাকুর দরকার বা বড়, অবশ্যই কিন্তু এদিকে এসে কেনাকাটা করতে পারো। আশা করি তোমাদের দরকার মতন বা তোমাদের প্রয়োজন মতো তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো দেখো এখানে শুধু ঠাকুর না, আরও কত কিছু বিক্রি হচ্ছে। চারিদিকে ফুল, কাঁচা ফুলের মালা, কলা গাছ, নারকেল, ডাব, মানে পুজোর সামগ্রীতে যা যা লাগে সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে। বা ঘর বা দোকান সাজানোর জন্য যে আর্টিফিশিয়াল ফুলগুলো লাগে সেগুলোও বিক্রি হচ্ছিল। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে এসে কেনাকাটা করতে পারো। তো দেখো এখানে কত সুন্দর সুন্দরভাবে ঠাকুরগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে কত ডাব বিক্রি হচ্ছে, যে কোনো ধরনের ঘটের জন্য ছোট থেকে বড় তোমরা যেমন সাইজ পাবে, মানে যেমন সাইজ চাইবে তেমনই এসে কেনাকাটা করতে পারো। তো দেখো কত প্লাস্টিকের গলার মালা বিক্রি হচ্ছে, কলা গাছ, ছোট থেকে বড় সমস্ত কিছু। দেখো চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো করছো বা দোকানে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করো। তো আমরা তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করব, আর ঠাকুরটা তোমাদের দাদার দোকানে রাখা হবে। তো আমরা ওই জন্য ঠাকুরটা একটু ছোট খুঁজছিলাম। তো দেখতে থাকো আমরা কত ছোট ঠাকুর কিনলাম বা কী রকম ঠাকুর কিনলাম, অবশ্যই তোমরাও দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আমি। আর দেখো কোনো একটা পুজো মানেই চারিদিকে মানুষের কেনাকাটার ভিড় থাকে। তো কত লোকজন রাস্তায়, সবাই ঠাকুর কিনছে, কিছু না কিছু কিনতে বেরিয়েছে। তো সবার মতন আমরাও বেরিয়ে পড়েছি। দেখো যেটা আবার মেন ইন্টারেস্টিং, ঘুড়ি ওড়ানো। তো বিশ্বকর্মা পুজো মানেই তো ঘুড়ি ওড়ানো। তো দেখো চারিদিকে কত ঘুড়ি বিক্রি হচ্ছিল। আমাদের ছোটোবেলায় যেমন আমাদের সব ঘুড়ি নিয়ে কত আনন্দ হতো, ঘুড়ি কিনবো, লাটাই কিনবো, এই রকম। এখন তো এগুলো আর দেখাই যায় না খুব একটা। তো দেখো এখানে আমাদের এবার মালা পছন্দ হয়ে গেছিলো, আমরা মালা কিনে নিয়েছি। মালা কিনলাম, তারপর কলা গাছ কিনে নিয়েছি। দেখো এখানে এত সুন্দর সুন্দর কলা গাছ পাওয়া যাচ্ছিলো, এত ফ্রেশ। তো দেখো কলা গাছ কিনে নিচ্ছিলাম, কারণ আমরা বাড়িতে পুজো করছি যেহেতু, দোকান মানে বাড়িতে ঘট বসানো হবে, দাঁড় ঘটের জন্য কলা গাছ দরকার। তো দেখো কলা গাছও কিনে নিয়েছি। চারিদিকটা এত সুন্দর লাগছিল, সন্ধে হয়ে গেছে, তারই মধ্যে এত লাইট, এত আলোর মধ্যেও এত দোকান, কিছু ভালো লাগছিল। তো তোমরাও দেখতে থাকো। আর দেখো চারিদিকে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, কোনো জায়গায় ঠাকুর চলে এসছে, কিন্তু ঠাকুরের মুখটা অবশ্য খোলা হয়নি। তো তোমরাও দেখতে থাকো। আর দেখো বিশ্বকর্মা পুজো মানে সকলেরই আনন্দ। এখানেও ঠাকুর এসছে, সবাই এখানে আনন্দ করছে, নাচ গান করছে। আর আমরা দেখো এবারে আরেকটু আগিয়ে চলে এসেছিলাম ঠাকুর কিনতে। তো এইখান থেকে আমরা ঠাকুর কিনে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই যে ঠাকুরটা নিয়ে দাঁড়িয়েছিল, ওই ঠাকুরটাই আমরা কিনেছি। তো ঠাকুর কেনা এবার হয়ে গেছে। তো এবার আমরা চলে আসছি বাড়ি আসার জন্য। দেখো আগের দিন রাত্রে তো বাড়িতে চলেই এসেছি, আর পরের দিন একদম সকাল সকাল উঠেই ঘরদোর গোছানো শুরু করে দিয়েছি। তো দেখো দোকানের কিছু জিনিসপত্র, মেশিন, সেগুলো বাড়িতে এনে সুন্দর করে জায়গাটাকে গুছিয়ে নেওয়া হয়েছে। আর তারপর দেখতেই পাচ্ছ যেখানে ঠাকুরটা আমরা রেখেছি ডাইনিংয়ের মধ্যে, ওখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে জানলাতে এই যে ডেকোরেশনের জিনিসগুলো কিনে আনা হয়েছিল। তো এরই মধ্যে দেখো আমাদের বাড়ি থেকে মা চলে এসেছিলো। তো আমার মা এটা আজকে তোমাদের ভিডিওতে আমি প্রথম দেখালাম। তো এসে পুজোর কিছু জোগাড় করছিল। আর এখানে তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে রেখেছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার ঠাকুর মশাই আসলে পুজো শুরু হলেই
ব্যাস। বলতে না বলতেই ঠাকুরমশাই চলে এসছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে। তো দেখো এখানে ঘট পেতে নিয়েছে, সমস্ত কিছুই গোছানো রেডি, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা বাড়িতে পুজো করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো, আর যারা দোকানে করছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর দেখো এখান থেকে মা চলে এসেছিল, আমাদের বাড়িতে কিছু লোকজন ছিল, তারা সবাই একদম পুজোতে আমরা বসে পড়েছি। আর এখানে তোমাদের দাদা ক্যামেরা সেট করছিল। তো দেখো সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে নিয়ে বসে পড়েছি পুজোতে। দেখো এখানে তারপর আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম, কারণ এটা তোমার দাদার দোকানের পুজো তোমাদের, তো ওই কারণে তোমাদের দাদা ভাই আর আমি অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে আমাদের বাড়িতে রান্না পুজো হয়, তো আগের দিন রান্না পুজোতে সবাই খাটাখাটনি করে রান্নাবান্না করে ক্লান্ত হয়ে গেছে। তো এই জন্য আমি আর তোমাদের দাদাই ছিলাম পুজোর এখানে, আর আমার মা বাবা সবাই ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অঞ্জলিটাও দিচ্ছি আমরাই। আর আমাদের পুজো যখন শুরু হয় তখন প্রায় 3:30 বেজে গেছিলো। তো পুজো শেষ হতে হতে প্রায় 4:45 বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা সমস্ত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর কেমন লাগলো আমাদের বাড়ির পুজো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখো ওদিকে তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তারই ফাঁকে একটু উঠে এসে এখানে সবাই মারা খাওয়া দাওয়া করছিল, ওখান থেকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এখানে দিদি সমস্ত কিছু খাবার দাবার বেড়ে দিচ্ছিল, পান্তা আর যেসব আগের দিন রাত্রে ভাজা হয়েছে সকলেই তো জানো যে পান্তা দিয়ে বছরে মনে হয় এত কিছু ভাজা এই একবারই খাওয়া হয়। তো দেখো খেতে খেতে এখানে আবার আমাদের যজ্ঞ হোম শুরু হয়ে গেছিলো। তো দেখো ডাইনিংয়ের মধ্যে হোম হচ্ছে, তো অল্পর মধ্যেই করা হয়েছিল, তো হোম শুরু হয়ে গেছে। আর তোমরা কারা কারা বাড়িতে হোম করো বা হোম দেখতে পছন্দ করো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের দাদা এখানে ক্যামেরা সেট করে নিচ্ছিল, কারণ হোমটা হচ্ছে চারিদিকে সব তোমাদেরকেই ঘুরিয়ে দেখানোর জন্য সমস্তটা। দেখো প্রায় হোম হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো 28টা বেলপাতা শেষ করতে যতক্ষণ সময় লাগে আর কি, আর কিছুক্ষণের মধ্যে হোম শেষ হয়ে যাবে। হোম শেষে আমরা আবার যাব একটু থানে পুজো দিতে, কারণ আমাদের তো বাড়িতে রান্না পুজো হয়। আর আমাদের নিয়মে তোমাদের যেটা বললাম যে ঠাকুরের প্রসাদ দিতে হয় বা থানে দুধ কলা দেওয়া হয়। তো দেখো বলতে বলতেই হোম শেষ হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে এখানে হোমের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছিল, তারপর আমরা বাড়ির সবাই অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছিলাম। তো দেখো এইভাবেই আমাদের বিশ্বকর্মা পুজো শেষ হয়ে গেল।